সকাল সকাল আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, আর সকালবেলা ঘুম থেকে উঠেই কর্তামশাইয়ের জন্য খাবার তৈরি করে তাকে অফিসে পাঠিয়ে দিয়ে চলে আসলাম ছাদে। আজকের বৃহস্পতিবারের পুজোটা করতে। বৃহস্পতিবারের পুজোটা করতে তো একটু বেশি সময় লাগেই। প্রথমেই আমি আমার গোপালকে স্নান করিয়ে দিচ্ছি, আর সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসাতে হয় এই বৃহস্পতিবার দিনটা। তাই বৃহস্পতিবার দিন পুজোটা করতে কিন্তু একটু বেশি সময় লেগে যায়। তো আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এখন তো শীতটা চলেই প্রায় গেছে, তাই আর কোনো সোয়েটার পরালাম না গোপালকে। বাঁশি দিয়ে সুন্দর করে মুটুক পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার মা লক্ষ্মীর ঘরটাও পেতে দিলাম। সুন্দর করে সবকিছু পুজো করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না, তাহলে মনটা কিন্তু খুব ভালো লাগে। আর পুজোটা করেই আমি চলে যাব নিচে, কারণ ছেলের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট কোনোটাই হয়নি। আর তাই জন্য আমি আজকে একটু হালকা কিছু খাবো। আজকে খাচ্ছি ওটস। তো ওটসটা আমি ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ আগে, কারণ এরপরে আমি চা নিয়ে বসবো। চা খাওয়ার আগে আমি এটাকে ভিজিয়ে দিচ্ছি। ওটসটা খেলে না শরীরটা বেশ কিন্তু হালকা থাকে। আর ওটসটা দুধ দিয়ে ভেজাচ্ছি, আর এর মধ্যে কিছু আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আলমন্ড আছে, খেজুর আছে, কিশমিশ আছে, এরকম অনেক কিছুই রয়েছে। এটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমার ঘরের আরও অন্যান্য কাজগুলো রয়েছে। ছেলের বিছানাটা কিন্তু ও না গুছিয়েই উঠে চলে যায়, তো সেখানে আমার বিছানাটা গোছাতে হয়। আসলে ও কিছুটা ব্যায়াম করে ঘরেই, তো সেই কারণে ও আর এগুলো করে না, আমি করে দিই। ছেলে মানুষ যতদিন আমার কাছে আছে ততদিন আমার এই সব কাজগুলো ওর জন্য করতে তো বেশ ভালোই লাগে। কারণ আমরা মায়েরা আমাদের ছেলে মেয়েদের জন্য যতটা করতে পারি, আমাদের কিন্তু মনটা খুবই শান্তি লাগে। আর ওর ঘরটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। যতই গোছাই না কেন, শেষ পর্যন্ত ওর ঘরটা ও এলোমেলো করেই ফেলে। সে করুক গিয়ে, আবার আমি পরে গুছিয়েই ফেলবো। তো ও অগোছালো করবে না তো আর কে করবে? তো যাই হোক, আমি সুন্দর করে ওর জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর প্রত্যেক দিনই ডাস্টিং করাটা কিন্তু আমার অভ্যাস, কারণ ডাস্টিংটা না করলে নানান রকমভাবে ধুলোগুলো যদি নাকের মধ্যে যায়, সেগুলোতে আরও অ্যালার্জি হয়। ওর ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেল। এবার আমি ব্যালকনির গাছগুলোতেই জল দিয়ে দিচ্ছি। যদিও আজকে ছাদের গাছে কিন্তু জল দিতে হবে না, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু ব্যালকনির গাছগুলোতে তো জল দিতেই হয়। তাও ব্যালকনিতে আমি একদিন ছাড়া ছাড়াই জল দিই। কালকে যেহেতু জল দেওয়া হয়নি, তাই আজকে ব্যালকনির গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিলাম। আর ভিতরের আরও কিছু গাছ ছিল, সেই গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি। এবার আমার বেডরুমটাকে গোছানো ছিল, সেগুলো একটু ডাস্টিং করে দিচ্ছি। আর এটা তো আমি আগেও বললাম যে ডাস্টিংটা আমার রোজকার একটা কাজ, কারণ ডাস্টিং না করলে আমার মনে হয় যেন চারিদিকটা নোংরা নোংরা ধুলো ধুলো লাগে। আর যেহেতু আমার ঘর একদম রোডের উপরে, সেই কারণে ধুলোটা কিন্তু খুব বেশি হয়। এই সব কিছু করে চলে আসলাম ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে। ছেলে আজকে বলল কোনো রকম রুটি বা ম্যাগি এই ধরনের কোনো কিছু খাবে না। ব্রোকলিটাকে হালকা একটু বাটার দিয়ে ভেজে দিতে বলল। তার সাথে আমি দেব ফ্রুট স্যালাড আর ডিম সিদ্ধ। এগুলো ভালো করে ধুয়ে ওর জন্য বাটার দিয়ে আমি হালকা ভেজে দেব। একটু বেশ কিন্তু এটাতে হেলদি সমস্ত রকম ফাইবার, প্রোটিন, সমস্ত নিউট্রিয়েন্টস কিন্তু ব্রেকফাস্টে থাকাটা কিন্তু খুবই দরকার। আমি দিয়ে দিলাম গার্লিক বাটার, আর তার মধ্যে ব্রোকলিটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু রিফাইন তেলেও করে নিতে পারো, আর উপর দিয়ে পরে শেষে বাটার দিতে পারো। আমি এটাকে ভালো করে অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ভালো মতো নরম হবে, যাতে নরমও হয়ে যায়, বেশ সুন্দর ভাজাও হয়ে যায়। এটা করতে করতে আমি ওর ফ্রুট স্যালাডটাও কিন্তু রেডি করে ফেলছি। এটা ভাজা হয়ে গেছে।
আর ফ্রুট স্যালাডের মধ্যে দেব শসা আর আপেল। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিলাম, অথবা রক সল্টও দিতে পারো। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেব দুটো ডিম সিদ্ধ। ওর প্রত্যেক দিনই ব্রেকফাস্টে আমি দুটো ডিম সিদ্ধ ওকে অবশ্যই দেই, কারণ অনেকটা ব্যায়াম করে তো, তাই প্রোটিনটা তো অবশ্যই খুবই দরকার ওর জন্য। তো সেই কারণে দিয়ে দিলাম। এবার আমার ব্রেকফাস্টটা আমি নিয়ে নিচ্ছি। এটা বেশ ভালো মতন কিন্তু নরম হয়ে গেছে, আর এর মধ্যেই দিয়ে দিলাম আপেল আর কলা। ব্যাস আমার ব্রেকফাস্টটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমরাও চেষ্টা করি ব্রেকফাস্টে আমরাও কিন্তু ডিমটা খাওয়ার, কারণ প্রোটিনটা অবশ্যই দরকার প্রত্যেকটা মানুষেরই খাওয়া। কারণ প্রোটিন যদি আমাদের শরীরে কম হয়ে যায়, তবে কিন্তু নানান রকম আমাদের শারীরিক প্রবলেমগুলো হতে থাকবে। আর এর মধ্যে একটু আমি হানি দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার আমি একটু রিল্যাক্স হয়ে বসে খেয়ে নিচ্ছি। এবার চলে আসলাম দুপুরের রান্না করতে। দুপুরের রান্নায় আজকে গার্লিক মেথি বানাবো। গার্লিক মেথির জন্য আমি গার্লিক আর মেথির শাকটা কুচিয়ে আমি কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর একটা কড়াইতে আমি বাদাম মানে পিনাটটা ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এখানে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বেশ কিছুটা রসুন কুচিয়ে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দেব নুন, যাতে নুনটা দিলে কিন্তু এই পেঁয়াজ টমেটোটা বেশ ভালো মতো নরম হয়ে যায়। আর এর মধ্যে কাঁচা লঙ্কা একটু হাত দিয়েই ভেঙে ভেঙে দিয়ে দিলাম। ব্যাস এবার একটুখানি লো ফ্লেমে এটাকে ভালো মতন ভাজতে দেবো, যাতে নরম হয়ে যায়। আর এইদিকে আমার বাদামটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এটা কিন্তু হালকা আমি ভেজে গুঁড়ো করব, এটা কিন্তু পুরোপুরি কিন্তু গুঁড়ো করব না বাদামটা। আর এখানে পেঁয়াজ টমেটোটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো। ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে মেথির শাকটা সিদ্ধ করা রয়েছে সেটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। মেথির শাকটা কিন্তু সামান্য একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে যদি নাড়াচাড়া করি, এখানে যে একটা জল জল ভাব রয়েছে সেটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এটাকে করতে হবে। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর চিনি দিলাম না, আমি দিয়ে দিলাম একটু গুড়। তোমরা চাইলে এর মধ্যে চিনি দিতে পারো, কারণ মেথির শাকে একটু চিনি বা গুড় দিলে কিন্তু টেস্টটা ভালো হয়, কারণ মেথির শাকটা যেহেতু একটু তিতো হয়। আর সবার শেষে দিয়ে দিলাম বাদামটাকে হালকা আমি গুঁড়ো করেছি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে এটাকে নামিয়ে দেবো। এটা রুটি, পরোটা বা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এবার করছি ছানার ডালনা। এর জন্য তেলের মধ্যে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে ছানাগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে ভালো করে ঝোল করে নিলাম।